করেন হরষিতা হইয়া একান্ত মনে। বহু সাধু গুরু সেবা করি জীবন ভরি, অমর কীর্তি করিলা শ্রী ভূমিদান করি। অনেক গুণান্বিতা সহজ সরল মতি, স্নেহবতী ছিলেন বড় পরমাত্মীর প্রতি। তেসরা জ্যৈষ্ঠ শ্রীকৃষ্ণ ষষ্ঠী তিথি বাসরে অপরাহ্নে সধামে মা গেলা সানন্দ অন্তরে। কল্পতরু সমাধিনী ছিলেন মোর ঠাই, তার দর্শনে আজি বড়ই দুঃখ পাই। কৃপা করো মাতা আমার, করো আশীর্বাদ, পুরোটা যেন করতে পারি। তবু মনোরা মায়ের চরণে শতকোটি প্রণতি। সভাপতি মহারাজ সমস্ত সদস্য প্রণতি পুষ্পাঞ্জলি নিবেদন করি। মা শুধু বলতেন যে আমার এই মন্দির দিশা নয়, কিন্তু দুঃখের কথা ওনার হাত দিয়ে ওনার হাত দিয়ে এই মন্দির নতুন করে আরম্ভ হলো। ঠাকুর মন্দির দ্বিতীয় উচ্চতলায় হবে, কিন্তু মাকে সেখানে দেখাতে বললেন এটা বড় দুঃখ। আর একটা দুঃখ, বৃন্দাবনে একটা জায়গা হয়েছে। মা বলেছিলেন বাবা আমি তোমার বৃন্দাবনে জায়গা যাবো। আর একটা ইচ্ছা ছিল পুরী যাবে, যাবেন বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন। অসুস্থ হয়ে গেলেন, আমি নিয়ে যেতে পারলাম না। আমার দুঃখ, আপনারা আশীর্বাদ করুন। ওনার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যেন ভগবতী হয় এবং আগামী বছর মায়ের তিরোধান দিচ্ছি পূর্ণ হবে। সেই দিনে যেন আপনাদের আশীর্বাদ দিলেন মন্দিরে কার্য সমাপ্ত করতে পারি এবং আপনাদের সকলকে যেন আহ্বান করতে পারি। আমরা এবার আপনাদের অর্পণ করতে পারবো না, করার যোগ্যতা নাই। আপনারা আশীর্বাদ করুন আগামী বছর যেন বিরাট রূপে মায়ের উৎসবটি করতে পারি, ভগবানকে যেন তার স্থানে উপরে নিতে পারি। এই প্রার্থনা জানিয়ে সকলের চরণে শতকোটি ধন্যবাদ করে এখানেই আমি সমাপ্ত করছি।